Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain several lines which are taken from the epic Paradise Lost Book 1 written by John Milton. Viewers, I will explain the lines into Bengali after reading English. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, I am going to read the lines. Here we may reign secure. এখানে আমরা নিরাপদে রাজত্ব করতে পারি। And in my choice to reign is worth ambition. এবং আমার মতে রাজত্ব করাই আকাঙ্ক্ষার যোগ্য। অর্থাৎ আমরা অনেক ধরনের আকাঙ্ক্ষা করে থাকি, কিন্তু সকল আকাঙ্ক্ষার যোগ্য নয়, কিন্তু রাজত্ব করা হচ্ছে আকাঙ্ক্ষা করার যোগ্য। দো ইন হেল, যদিও সেটা নরকে হয়, অর্থাৎ নরকে হলেও আকাঙ্ক্ষা করার যোগ্য হচ্ছে রাজত্ব করা। বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। স্বর্গে দাসত্ব করার থেকেও নরকে রাজত্ব করা ভালো। These lines have been taken from Paradise Lost Book 1 written by John Milton. এই লাইনগুলো জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। These are the famous lines uttered by Satan. এই লাইনগুলো হচ্ছে বিখ্যাত লাইন যেগুলো সাতানের মুখ থেকে উচ্চারিত হয়েছে। Who is consoling himself as a dweller of hell. যে অর্থাৎ সাতান নিজেকে সান্ত্বনা দিচ্ছে নরকের বাসিন্দা হিসেবে। Because of his ego and pride. তার অহমিকা এবং অহংকারের কারণে, অর্থাৎ সাতান অহংকারী ছিল, সাতানের মধ্যে অহমিকা ছিল, এই কারণে তাকে স্বর্গ থেকে নরকে নির্বাসিত বা বিতাড়িত করা হয়েছে। অর্থাৎ বর্তমানে সে নরকের বাসিন্দা। এই নরকের বাসিন্দা হওয়ার কারণে নিজেকে সে এই লাইনগুলো বলে সান্ত্বনা দিচ্ছে। উইথ এ ভেরি স্যাড প্লাইট, এই ভীষণ করুণ অবস্থা সহ সাতান আটার্ড দোজ লাইন্স অ্যাজ এ সেলফ রিপ্রোচ। তাহলে ভীষণ এই দুর্দশা বা করুণ অবস্থা সহ অবস্থায় থেকে সাতান আত্মভর্ৎসনা হিসেবে এই লাইনগুলো উচ্চারিত করেছিলেন। হি ইজ বেনিসড ফ্রম হ্যাভেন ইন্টু হেল। সাতানকে স্বর্গ থেকে নরকে নির্বাসিত করা হয়েছে। অ্যান্ড ক্যানট ফরগেট দ্য গ্লোরি অ্যান্ড এভারলাস্টিং পিস অফ হেভেন। এবং সে অর্থাৎ সাতান স্বর্গের যে গৌরব, যে স্বর্গের যে উজ্জ্বলতা এবং স্বর্গের যে চিরশান্তি, সে শান্তি সে কখনোই ভুলতে পারেনি। হি হ্যাজ কমিটেড অ্যান আনপার্ডনেবল সিন অ্যাগেনস্ট গড হোয়েন হি ওয়াজ ইন হেভেন। সে অর্থাৎ সাতান আনপার্ডনেবল সিন অ্যাগেনস্ট গড, সে গডের প্রতি অমার্জনীয় পাপ করেছে যখন সে স্বর্গে ছিল। অ্যাকম্পানিড বাই বেলজেবাব অ্যাট ফার্স্ট। সর্বপ্রথম বেলজেবাবকে সাথে নিয়েই বা বেলজেবাব সহই হি বিকামস টেরিফাইড অ্যান্ড ওভারহেমড অবজার্ভিং দ্য ডিভাস্টেটিং কন্ডিশন অফ হেল। সর্বপ্রথম বেলজেবাব সহই সে এই নরকের ডিভাস্টেটিং কন্ডিশন, বিধ্বংসী অবস্থা পর্যবেক্ষণ করে সে টেরিফাইড, ভীত সন্ত্রস্ত হয় এবং ভয়ে অভিভূত হয়। ওভারহেমড, ভয়ে অভিভূত হয়ে গেছে। ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গেই হি ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ দ্য নিউ পসেসর অর দ্য নিউ রুলার অফ দ্য হেল। সঙ্গে সঙ্গেই সে কী করলো, যে নিজেকে এই নরকের যে নতুন মালিক অথবা নতুন শাসক হিসেবে নিজেকে বর্ণনা করে। অ্যান্ড সেজ দ্যাট, এবং বলে যে হি ইজ দ্য হিরো ইন দিস হেল। সে হচ্ছে এই নরকের, সাতান বলে যে সে এই নরকের বীর। বিকজ ইট ইজ বেটার টু বি দ্য সুপারিয়র মাস্টার ইভেন ইন দ্য হেল দ্যান টু বি অ্যান ইনফেরিয়র সার্ভেন্ট ইন দ্য হ্যাভেন। কারণ তাহলে সাতান এখানে বলে যে সে এই নরকের হচ্ছে একজন বীর, কারণ স্বর্গের হীনতর ভৃত্য হওয়ার থেকেও এমনকি নরকেও শ্রেষ্ঠতর মনিব হওয়া ভালো।
অ্যাকচুয়ালি হিয়ার সাতান ইজ কন্ট্রোলিং হিমসেলফ। প্রকৃতপক্ষে এখানে সাতান নিজেকে সান্ত্বনা দিচ্ছে। বিকজ কারণ হি ইজ আনবেন্ডিং অ্যান্ড ডিসপ্যারেজিং ইন হিজ নেচার। কারণ সাতান হচ্ছে স্বভাবগত, সে হচ্ছে দুর্বিনীত অ্যান্ড ডিসপ্যারেজিং এবং অপমানকর। অর্থাৎ সাতান এখানে হচ্ছে দুর্বিনীত, সে কখনোই নত হয় না, কখনোই সে মাথা নত করে না। অ্যান্ড ডিসপ্যারেজিং এবং সে হচ্ছে অপমানজনক, অর্থাৎ সে অন্যকে অপমান করতে পছন্দ করে। হি অলসো সেজ দ্যাট হিজ মাইন্ড হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বি সুপ্রিম ওভার এনি সার্কামস্ট্যান্স। এছাড়াও সে বলে যে কোনো পরিস্থিতিতে, ওভার এনি সার্কামস্ট্যান্স, যে কোনো পরিস্থিতিতে সুপ্রিম শ্রেষ্ঠ হওয়ার সামর্থ্য তার মনের আছে। অথবা সুপ্রিম অর্থাৎ সর্বোচ্চ বা শ্রেষ্ঠ হওয়ার সামর্থ্য তার মনের আছে, পরিস্থিতি যেমনই হোক। অ্যান্ড হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডেরিভ হ্যাপিনেস ফ্রম দ্য ওয়ার্স্ট কন্ডিশন। একটা চরম খারাপ অবস্থা থেকেও সুখ লাভ করার সামর্থ্য তার আছে। অ্যান্ড হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ফিল সরো ইন দ্য বেস্ট কন্ডিশন, এবং সবথেকে ভালো অবস্থায়ও দুঃখ অনুভব করার সামর্থ্য তার অর্থাৎ সাতানের আছে। উই সি হিম হেয়ার অ্যাজ এ ট্রাজিক ফিগার। আমরা তাকে অর্থাৎ সাতানকে এখানে একজন করুণ চরিত্র হিসেবে দেখি। দ্য লস অফ হেভেনলি জয় মেক্স হিম ডিসপন্ডেন্ট। স্বর্গীয় আনন্দ হারানো তাকে অর্থাৎ সাতানকে ডিসপন্ডেন্ট হতাশাগ্রস্ত করে তোলে। দো হি ডাজ নট গিভ আপ হিজ হোপ। যদিও সে অর্থাৎ সাতান তার আশা ত্যাগ করে না বা হাল ছেড়ে দেয় না, তবু এই স্বর্গীয় আনন্দ হারানোর কারণে সাতান এখানে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে। ভিউয়ার্স, thank you for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.